প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কারণ এখন সদ্য নতুন গরম পড়েছে, নিজেকে লক্ষ্য রাখবেন, ফ্যামিলিকে লক্ষ্য রাখবেন, বাচ্চাদের একটু লক্ষ্য রাখবেন। আশা করি আজকে যে ইনফরমেশনটা আপনার দিতে চলেছে, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। কারণ আজকে যে ইনফরমেশনটা একটু মনে রাখার মতন এবং অনেকটা সংশোধন করে নেওয়ার মতন। ইনফরমেশনটা এমন হচ্ছে, আপনাদের লক্ষ্মী ভান্ডার আছে। লক্ষ্মী ভান্ডারে এখন জানেন একটা নতুন আপডেট হয়েছে। রিসেন্ট কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের সিএম এর, তো সেখানে উনি একটা বার্তা দিয়ে রেখেছিলেন। সেই বার্তাটা এখন কার্যকরী হতে চলেছে। ওটা পেপার কাটিং কিছু আছে, আমি সেটা আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আপনাদের একটু বুঝিয়ে দিই, কারণ ইনফরমেশনটা এমন একটা জিনিস যে আপনারা যদি একটু না বোঝাই তাহলে আপনারা কিন্তু ঠিক মতন বুঝতে পারবেন না। এখন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটা এবং আপনাদের লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, দুটো মোবাইল নাম্বার সেম তো? নাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা এবারে আসছে না। এই পরের মাসে যে লক্ষ্মী ভান্ডারটা আসবে না, সেই লক্ষ্মী ভান্ডার টাকাটা আসবে না। কারণ কি, মানে এটা একটু বিশ্লেষণ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার আধার কার্ডে ধরুন আপনার নাম্বার আছে, আপনি আগে যখন লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করেছিলেন, সেই লক্ষ্মী ভান্ডারে অ্যাপ্লাই করার সময় আপনি কি করেছিলেন, আপনার বাড়ির বা আপনার হাজবেন্ডের কারো মোবাইল নাম্বার ওতে দিয়ে দিয়েছিলেন। কারণ অ্যাপ্লাই করার সময় তাড়াহুড়োতে, কারণ এটা তো হয়েছিল যেখানে এমন জায়গায়, ওটা তো তাড়াহুড়ো হওয়ারই বিষয়। মানে ক্যাম্পে যখন আপনারা ফর্ম জমা দিতে যাচ্ছেন, তাড়াহুড়োতে কোনটা লেখা আছে কোনটা লেখা নেই, এতে নানা রকম প্রবলেমের মধ্যে সামনা হতে হয়। কারণ আমার বাড়ির পাশে এরকম অনেক কিছু আছে, আমি সেটা খবর নিয়ে দেখলাম, সেই জন্য আমি ভিডিওটা বানাতে আপডেট দিলাম। তো আমি স্বপন, আপনারা দেখছেন আলমগীর ব্লগ চ্যানেল। চলুন আমি এর বৃত্তান্তটা আপনাদের একটু বুঝিয়ে বলি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার আছে, এবং আপনি লক্ষ্মী ভান্ডারে যে মোবাইল নাম্বার আছে, এই তিনটে জায়গাতে যাতে একটাই নাম্বার থাকে। এনারা কি করছেন, এবারে কিছু ডকুমেন্টস এনাদের কাছে হাতে এসছে। যেমন মানে কেউ মেম্বার আছেন, ওনার ঘরের স্ত্রী লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, এবারে আর হবে না। কেউ প্রধান আছেন, ওনার স্ত্রী কেউ টাকা পাচ্ছেন, তো এও হবে না। কেউ উপপ্রধান আছেন, তা উনার স্ত্রীও সে লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন আগে থেকে, উনি টাকা পাচ্ছেন, সে আর পাবেন না। মানে এখন এতটা কিছু সংশোধন করে আসছেন আমাদের সিএম, সেটাকে নিয়ে অনেক কাজবাজ চলছে। কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামেও উনি বলেছিলেন এটাকে করার জন্য যে পরিকল্পনাটা উনি নিয়েছেন, পরিকল্পনাটা একদম বাস্তব হতে চলেছে। সেই জন্য আপনাদের এই ইনফরমেশনটা দেওয়া, যে আপনাদের যে লক্ষ্মী ভান্ডারের যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই তিনটে জায়গাতে যাতে আপনার একই নাম্বার থাকে। তিনটে জায়গাতে যদি একই নাম্বার না থাকে, তাহলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার আর এবারে ঢুকছে না। সেই জন্য আপনাকে বলি, আপনি একটু মনে করুন আপনার লক্ষ্মী ভান্ডারে আপনি কি নাম্বার দিয়ে রেখেছেন। যদি কোন নাম্বার দেওয়া আছে সেটা যদি আপনারা চেক করতে না জানেন, আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি যে আপনি কি করে আপনার সেই লক্ষ্মী ভান্ডারে কোন মোবাইল নাম্বার আছে আপনি সেটা দেখবেন। আপনার যে এই নাম্বারটা কি আছে সেটা জানার জন্য আপনাকে একটু খাটতে হবে। তার মানে লক্ষ্মী ভান্ডার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আমি আপনাকে দেখাবো। সেই ওয়েবসাইটে গিয়ে একটা সার্চিং অপশন আছে, মোবাইল নাম্বার সার্চিং অপশন। সেই সার্চিং অপশনে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার কোন মোবাইল নাম্বারটা ওর মধ্যে দেওয়া আছে। কারণ আপনি আধার নাম্বার দিয়ে বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে, আপনি যে কোনো নাম্বার দিয়ে আপনি যদি চেক করতে যান আপনার কোন মোবাইল নাম্বারটা আছে দেখার জন্য, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। কারণ দেখার মতন ওদের ওই ওয়েবসাইটে কোনো অপশন নেই। তো আপনাকে কি করতে হবে, আপনাকে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সার্চ করে দেখতে হবে যে আপনার ওখানে আপনার কোন নাম্বারটা দেওয়া আছে। যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা আপনাকে আধার কার্ডে গিয়ে জুড়তে হবে, এবং আপনার ব্যাংকে গিয়েও আপনাকে সেম মোবাইল নাম্বারটা জুড়তে হবে। নাহলে কিন্তু ওই পরের মাসে আপনার লক্ষ্মী ভান্ডারে টাকা আসাটা বন্ধ হয়ে যাবে। এবারে আপনার সেই ওয়েবসাইটটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা দেখতে একটু সব বুঝে উঠতে পারবেন যে এটা কোন অপশনে রয়েছে এবং তার ওয়েবসাইটে কি আছে। চলুন আমি একটু আপনাকে দেখাই। এই গুগল ব্রাউজারে আসবেন, গুগল ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন লক্ষ্মী ভান্ডার বলে। যেমনি লক্ষ্মী ভান্ডার বলে আপনি লিখবেন, লেখার পরে আপনি একটু পেজটা একটু স্ক্রল করবেন। দেখবেন আপনার ঠিক উপরে সবার প্রথম আপনার এখানে দেওয়া আছে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন? আপনার এই পোর্টালে এসে আপনাকে দেখতে হবে যে আপনার কোন মোবাইল নাম্বারে দেওয়া আছে। আপনার এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ডান দিকে আপনি এখানে দেখতে পাবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। আপনাকে এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেমনি ক্লিক করবেন তখন আপনার এরকম ইন্টারফেস খুলবে। ইন্টারফেস খোলার পরে আপনার এখানে একটা সার্চিং অপশন আছে। এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী নাম্বার। আমি এর একটা ভিডিও দিয়েছিলাম, আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আপনার যদি কোনো কারণে আপনার লক্ষ্মী ভান্ডার না আসে বা অ্যাপ্লাই করে থাকেন, আপনার যদি কোনো প্রবলেম থাকে, তো কি করে আপনারা দেখবেন তার পরিস্থিতি আমি
একটা ভিডিও এর আগে দিয়ে রেখেছিলাম, আই বাটনে ক্লিক রিফ্লেক্ট করছে, আপনারা ওখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন। এবার কি করবেন, এই যে মোবাইল নাম্বারটা আছে না, এই মোবাইল নাম্বারটা আপনারা চুজ করবেন। চুজ করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে যদি আপনার সঠিক জানা আছে তো ঠিক আছে, না হলে আপনার বাড়িতে যতগুলো মোবাইল নাম্বার আছে সবগুলো এখানে আপনি চেক করে দেখবেন যে আপনার কোন নাম্বারটা ওর মধ্যে রয়েছে। নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, ক্যাপচা দেবেন। ক্যাপচাটা যখন দেবেন, ক্যাপচাটা কোনো কারণে যাতে ভুল না হয় দেখে দেখে আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে সার্চ অপশন বলে আপনি ক্লিক করবেন। সার্চ অপশন যখন ক্লিক করবেন, এখানে আপনাকে দিয়েছে যে ডাটা নট ফাউন্ড, মানে এই নাম্বারে কোনো রেকর্ড নেই। তখন আমাকে আরেকটা নাম্বার দিয়ে আমাকে চেক করে দেখতে হবে যে আর সেই নাম্বারে আছে কিনা। তো আমি সেই নাম্বারটা দিচ্ছি। সেই নাম্বারটা দেওয়ার পরে দেখবো যে সেম নাম্বারটা ওর মধ্যে কোনো ওই নাম্বারটা কোনো ডিটেলস আছে কিনা। যে কাস্টমারের আমি দেখছি উনিও জানেন না যে ওটা ওনার কোন মোবাইল নাম্বার রয়েছে, এই নিয়ে উনি একটু হতাশা হয়ে আছেন। এবার আমি ওনার আরেকটা মোবাইল নাম্বার দিয়েছি, তারপরে আমি এখানে ক্যাপচা দিয়েছি। ক্যাপচা দেওয়ার পরে সার্চিং করছি। যেমনি সার্চিং করছি দেখি এখানে ওনার দেখাচ্ছে ডাটা ওখানে দেওয়া নেই। তার মানে ওনার কোন মোবাইল নাম্বার আগে দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার আপনি যতক্ষণ না বের করছেন ততক্ষণ পর্যন্ত ডাটাটা পাওয়া মুশকিল। আমি আরেকবার দেখছি না, আরেকটা মোবাইল নাম্বার ছিল আমি সেটা দিয়েছি। দেওয়ার পরে ক্যাপচা দিয়েছি। ক্যাপচা দেওয়ার পরে আমি সার্চিং করবো। এই দেখা এবার ওনার ঘরে যে 3টে নাম্বার ছিল, 2টো নাম্বার দেওয়া নেই। 3 নম্বর নাম্বার যখন দিয়েছি, নাম্বারটা দেওয়ার পরে ওনার এখানে ডিটেলস দেখাচ্ছে উনি কবে অ্যাপ্লাই করেছিলেন, কি ব্যাপার। ওনার ডিটেলস এখানে দেখাচ্ছে, ওনার এখানে নাম দেখাবে, ওনার বেনিফিশিয়ারি দেখাবে। দেখুন এখানে সব দেখাচ্ছে, ওনার নাম, ওনার বেনিফিশিয়ারি আইডি, ওনার অ্যাপ্লিকেন্ট আইডি সব এখানে দেখাচ্ছে। এবারে কি করে এখানে ওনাকে দেখতে হবে যে এখানে টাকা উনি কত পেয়েছেন। ওনাকে এখানে এরই উপরে যে আপনার বেনিফিশিয়ারি আইডির নাম দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন দেখুন আপনার ক্লিক করলে ওনার এখানে ডিটেলস দেখাচ্ছে, দেখতে পেয়েছেন। এবার এনাদের আরেকটা কি হয়েছে, এবার ওনাদের ডকুমেন্টস এর ব্যাপারে উনি কি ডিক্লারেশন করেছেন এখানে দেখেন। উনি লিখেছেন যে এখানে উনি কি লিখেছেন একটু ভালো করে দেখুন। নতুন নিয়মগুলি জেনে নিন। এখানে 1 নম্বর দিয়েছেন আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। 2 নম্বর উনি দিয়েছেন আপনার নাম ঠিকানায় কোনো ভুল থাকা চলবে না। মানে আপনার যে নাম আছে এবং নামের সঙ্গে আপনার ঠিকানা, আপনার ব্যাংকে এক ঠিকানা, আপনার আধার কার্ডের ঠিকানা, আপনার ভোটার কার্ডের ঠিকানা ওটা হলে হবে না। আপনার সব ঠিকানা একই হতে হবে, তবে গিয়ে এবারে টাকা পাবেন। তারপরে আপনার 60 বছরের মধ্যে আপনাকে হলে তবে কি আপনি টাকা পাবেন, না হলে আপনি 60 বছর যদি অধিক হয়ে গিয়ে থাকেন তাহলে এবারে আপনার এই পরের মাসে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। এবারে উনি এখানে কি লিখেছেন দেখুন একদম পরিষ্কার, সরকারি চাকরি করে থাকলে বা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে আর টাকা পাবেন না। যদি আপনি কোনো আবাস যোজনা পেয়ে গেছেন, বাংলা আবাস যোজনা, তাহলে এর পরের বারে আপনারা টাকা ঢুকবে না। এবার উনি কি বলেছেন, মাসিক সুবিধার ক্ষেত্রে সাধারণদের দেওয়া হচ্ছে 1000 টাকা, আর SC ST দের দেওয়া হচ্ছে 1200 টাকা। এটা শুধুমাত্র মহিলাদের জন্য, আর এটা দেওয়া হচ্ছে 25 থেকে 60-এর মধ্যে। আশা করি আপনাদের একদম পুরোটা বুঝাতে পেরেছি, মানে প্রবলেমটা এখানে কি হয়ে দাঁড়িয়েছে। তারপরে উনি কি বলছেন এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে গেলে আপনার কাছে নিম্নলিখিত ডকুমেন্টগুলি থাকা প্রয়োজন। এটা উনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য নতুন যেটা হয়েছে, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড দরকার হবে, রেশন কার্ডের প্রয়োজন। আবেদন ফর্মটা আপনি যেখানে অ্যাপ্লাই করতে যাবেন, আপনাদের দুয়ারে সরকার যে ক্যাম্প হয় সেই ক্যাম্প থেকে গিয়ে আপনাকে এর ফর্মটা তুলতে হবে। পাসপোর্ট সাইজ 2টো কপি এবং আয়ের শংসাপত্র। এই আয়ের শংসাপত্রটা আপনি কি করবেন, আপনার পঞ্চায়েত থেকে আপনার এটাকে কালেক্ট করবেন। তারপর বাসস্থান প্রমাণপত্র, এটাও আপনার অঞ্চল থেকে নিতে হবে। ST ST OBC সার্টিফিকেট আপনার ওখানে দিতে হবে এবং মোবাইল নম্বর দিতে হবে। এই যে মোবাইল নম্বরটা আপনারা দেখছেন না, এই মোবাইল নম্বরটা আপনাকে একটাই মোবাইল নাম্বার হতে হবে। আপনার আধার কার্ডে যে নাম্বার রয়েছে সেটা, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে সেটা, এবং আপনি যখন আবেদন করছেন সেই নাম্বার, 3টে নাম্বার আপনাকে একই হতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমার দেওয়া ইনফরমেশনটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে একটু লাইক করবেন। অন্য কিছু জানার কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, এবং চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন। যখন এরকম সরকারি কোনো ডিক্লারেশন হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। নমস্কার। আপনারা আলমগীর ব্লগ চ্যানেলের সর্বদা পাশে থাকুন। সবশেষে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে রাখবেন এই রকম তথ্য পাওয়ার জন্য।